এক নম্বর নামাজ আদায় করা, দুই নম্বর মা বাবার খেদমত করা। বড় ইনশাআল্লাহ ওকে না বড় থেকে মা বাবার খেদমত করলে লাভটা কবি দুই বলেন লাভটা কবি। অথচ আমি আপনি মা বাবার সেবা ছেড়ে দিয়ে মা বাবার খেদমত ছেড়ে দিয়ে আমরা অন্য কোথায় অন্যভাবে আমি আপনি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ভবিষ্যৎ আমার আপনার ভালো হওয়ার জন্য আমরা চলছি অন্য পথে হাঁটতেছি। অথচ এই পথে দেখছি লাঞ্ছনা কষ্ট দুঃখ অশান্তি ছাড়া কোনো কিছু নাই। যেই সন্তানের মতো মা বাবার দোয়া নাই এই সন্তানের মতো জামেল মূর্খ আর অভিশপ্ত সন্তান আল্লাহর জন্য আর কেউ হতে পারে না। কথা ঠিক না? একজন রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পছন্দের আমল কি? রাসূল বলেন দুই নাম্বার মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করলে হবে কি জানেন? যেই বান্দা মা বাবার খেদমত করবে, যে সন্তানের প্রতি মা বাবার দোয়া থাকবে, এই সন্তান যেখানে থাকুক না কেন সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। যেমন ইসরাঈলের ঘটনা আপনারা জানেন, তিন বছর মিলে রওনা দিয়েছে, প্রতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, পাথরের ধোঁয়ায় তারা আশ্রয় নিয়ে নিল। বিশাল একটা পাথর তাদের গুহার মধ্যে আটকে পড়লো। তিন বন্ধু মিলে বলল, জীবনে বন্ধু বাবা আমার হাতে কিনা এই আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তারা দোয়া করতে শুরু করলো। ঘটনা একজন ব্যক্তি বলতেছে, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমার কাছে তুলে ধরি। সে দিনের বেলা এরকম বিভিন্ন রাখালি করতো, তার বুড়ি বকরি বিভিন্ন তার ভেড়া ছিল, যে দুধ দহন করে রাত্রে এসে মা বাবার মুখে না দিয়ে নিজেও পাঠ করতেন না, তার স্ত্রী করতেন না, সংযত করতেন না, যতক্ষণ নাই দুধ মা বাবাকে পাঠ করে। ঘটনাক্রমে একদিন এই সন্তান এসে দেখে মা বাবা ঘুমিয়ে পড়ছে, তার আসতে দেরি হয়ে গেছে। সারা রাত ওদের পেয়ালা ওদের গ্লাস হাতে নিয়ে মা বাবার মাথা শিওরে এসে দাঁড়িয়ে রয়েছে। সকালবেলা মা বাবা ঘুমতে উঠছে, তারপর মা বাবাকে দুধ পান করালো, তারপর সন্তানদেরকে দুধ পান করা স্ত্রীকে দুধ পান করলো। হাদিস শরীফের মধ্যে বলেন, রাত্রেবেলা স্ত্রী এবং সন্তানরা ওই সন্তানের ওই রাগা ছেলের পায়ের কাছে জড়াজড়ি করতেছিল, বাচ্চাগুলো খোলায় ছটফট করতেছে, দুধ দাও। ওই লোকটা তাদেরকে দুধ না দিয়ে বলতো, যতক্ষণ আমার মা বাবাকে দুধ না দেবো ততক্ষণ আমরা কেউ দুধ পান করবো না। লোকটা আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক ওই দিন যদি আপনার মহব্বতে আমার মা বাবার সেবা যত্ন করে থাকি, মেহেরবানি করে এই পাহাড়ের গুহা থেকে বিশাল এক পাথর আপনি সরাইয়া দেন। আল্লাহ রাসূল বলেন, এই সন্তান মা বাবার খেদমতের দোয়াইতে দোয়া করতে দেরি হলো, পাথরটা সাথে সাথে পাথরের গুহার থেকে সরে গেল। রাসূল বলেন, কেউ যখন মা বাবার সন্তানের দোয়া নিয়ে চলে পাহাড়ের গুহায় কেন গুহার শিকড়ে যদি বন্দী হয়ে যায়, মা বাবার দোয়া থাকার কারণে ওই লোকটা সব সময় আল্লাহ তাআলার দোয়া কবুল করবে, আল্লাহ তাআলার দোয়া কবুল করবে, আল্লাহ তাআলার রহমত দ্বারা সব সময় জীবন থেকে হেফাজত থাকে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, তোমরা কি ধনী হতে চাও? তোমরা কি তোমার হায়াত বৃদ্ধি করতে চাও? সাহাবীরা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের হায়াত নেকের জন্য বৃদ্ধি করতে চাই, আমাদের রিজিক যাতে বাড়ে সেটা আমরা চাই। রাসূল বললেন, সাহাবীরা তোমরা মা বাবার খেদমত করো এবং আত্মীয়-স্বজনের হক আদায় করো, এই দুই আমল যারা করবে, রাসূল বলেন দুইটা পুরস্কার তাদের জন্য। যে সন্তান মা বাবার খেদমত করবে আল্লাহ পাক তার হায়াত বাড়াইয়া দিবেন, এই সন্তান মা বাবার খেদমত করবে এই সন্তানের রিজিক আল্লাহ পাক বাড়াইয়া দিবেন, অল্পতে আল্লাহ পাক তাকে ধনী বানাইয়া দিবেন। রাসূল বলেন, যারা আত্মীয়-স্বজনের হক আদায় করবে তাদের হায়াত বাড়াইয়া দিবেন, তার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? যারা বলে রিজিক দিবেন কে? এই জন্য রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফসারু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি আমল কি? রাসূল বলেন তিনটা। এক নাম্বার সময় মতো নামাজ পড়া, দুই নাম্বার হলো মা বাবার খেদমত করা। আমরা নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আপনারা করবেন না? করবেন না? এত করে ওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞেস করছি কারা কারা মা বাবার খেদমত নামাজ পড়বেন না? সারা এক দাদা তার লাঠির কাছে গল্প করতেছে, লাইভে বলবো
লাইলি বলতো গর্ব করতেছে সারা রাত রাত্রি কিনিয়া গর্ব করছে লাইলি মন করতো মজনের মন করতো দাদাকে জিজ্ঞেস করে নামিরা দাদা রাত্রে যে ঘটনা শুনেছেন আমরা তো সবাই হিংস্র হয়ে মুসলিম আপনারা বলুন তো যে মজনু এটা মহিলা না পুরুষ আবার জিজ্ঞেস করে লাইলি এটা মহিলা না পুরুষ বলুন কি সারা রাত এই গল্প শুনে বুঝছে বুঝতে পারছে লাইলি বেড়া কি এটাই সে বুঝে না কথাটা সবাই জিজ্ঞেস করতে মানে যতক্ষণ গল্প শুনছে তারা তারা শুনে গেছে মনোযোগ দিয়ে শুনে নাই এখন আমি যতক্ষণ আলোচনা করলাম আল্লাহ আলোচনা আপনার মনোযোগ দিয়ে শুনছেন না মনোযোগ ছাড়া শুনছেন সাহাবীরা জিজ্ঞেস করতে রাসূলকে আইয়ুল আমালি আফসালু ইলাল্লাহ রাসূল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দামি আমল কি কি আপনি আমাদেরকে বলে দেন সাহাবীদের প্রত্যেক জবাবে রাসূল বললেন তিনটা এক as-সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত করা সময় মতো নামাজ পড়া আল্লাহর প্রতি পছন্দের একটা আমল আল্লাহর কাছে অতি দামি একটা আমল ثم من الوالدين মা বাবার খেদমত করা মা বাবার খেদমত করা এটাও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি একটা আমল সুবহানাল্লাহ কয়টা গেল দুইটা বাকি আছে কয়টা একটা মা বাবার খেদমত আমরা কিভাবে করব আমরা আল্লাহ তাআলার দেশে মাথা রাখতেছি